হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আমি চলে এসেছি দিদি বাড়ি। এই যে ভাবনা, কিছু বল। বলে কেমন আছে সবাই? হ্যাঁ, তো আমরা রেডি হয়ে গেছি। তো এখন কোথায় যাব? স্মার্ট বাজারে। সোদপুর। সোদপুর শ্রীনিকেতন। আমি ভেবেছি স্মার্ট বাজারে। শ্রীনিকেতন যাবো আমরা এখন। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর কারা কারা সোদপুর থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাই তো আমরা তাদের বাড়ি যাব। আমরা অবশ্যই যাব, দেখতে থাকো। আমরা চলে এসেছি স্টেশনে। কি রোদ না, তারপরে হচ্ছে তোমার একটু হাওয়া আছে। দিদি আজ আমার ওই যে পেছনে আসছে, আমি আর ভাবনা আগে চলে এসেছি। ট্রেনের অ্যানাউন্স হচ্ছে, চলো দেখতে থাকো। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ভাবনা নাক খটাচ্ছে। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, তাই তো? এখনই ট্রেন আসবে, খবর হয়ে গেছে। এটা ক্লিক করো। এটা ক্লিক করো। ট্রেন ঢুকছে। বাবা কত ভিড় ট্রেনে, রবিবার তাও এত ভিড়। আমরা ট্রেনে জায়গা পেয়ে গেছি। অবস্থা জানলাতে জায়গা পাইনি, মিডিলে বসে দিদি পেছনে, জামাইবাবু সামনে, আমি আর ভাবনা আমরা নেমে গেছি সোদপুরে। সোদপুরে কিন্তু এই প্রথমবার আসলাম। হ্যাঁ, আগে পরে ট্রেনে করে সোদপুরের উপর দিয়ে যাওয়া হয়েছে কলকাতাতে, কিন্তু কখনো সোদপুরে নামা হয়নি। তো যাই হোক, জামাইবাবু দিদির সঙ্গে পুজোর কেনাকাটা করতে আসলাম সোদপুরে। খুব ভালো লাগছে এসে। তো এই যে দেখতে পাচ্ছ বাইরে আমরা বেরিয়ে গেছি। তো এখন সোজা এই যে এই রাস্তাটা ধরে চলে যেতে হবে সামনের দিকে। দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে। হ্যাঁ, কিছু দোকান এখনও খোলেনি, কারণ আমরা একটু আগেই চলে এসেছি। আজকে রোববার তো বেশিরভাগ অফিস ছুটি, সেজন্য বেশি ভিড় হবে। তাই আমরা আর কি তোমার একটু আগেই চলে আসলাম। তোমরা হয়তো অনেকেই ভাবছো কি ব্যাপার, পারমিতা এই না কেনাকাটা করলো পুজোর কাঁচরাপাড়া থেকে আবার সোদপুরে। তো দেখো, আমি তো দিদি বাড়ি এসেছি, আর জামাইবাবুর আমি একমাত্র শালি। তো এই দুর্গাপুজোর সময় শালিকাকে কিছু দেবে না তা তো হতেই পারে না, তাই না বলো? তো যাই হোক, দেখো বলতে বলতে চলে আসলাম শ্রীনিকেতনে। তো চলো এখন ভেতরে যাব, দেখতে থাকো। ভাবনা, তুই ভয় পাচ্ছিস? শ্রীনিকেতনের ভেতরে কিন্তু সব কিছু রয়েছে, এ থেকে জেড পর্যন্ত। তুমি কি নিতে চাও, যেটাই নিতে চাও সেটাই এখানে পাওয়া যাবে। দেখো, প্রথমে চলে আসলাম শাড়ির এখানে। জামাইবাবু বললো এখন ভিড়টা তাও একটু কম আছে, প্রথমে চলো শাড়ি দেখে শাড়ি নিয়ে নাও, না হলে একটু পরে আবার যা ভিড় বাড়বে তখন শাড়িগুলো ভালো করে দেখতেও পারবে না, ঠিকঠাক নিতেও পারবে না। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে দুজনে দুটো শাড়ি নিয়ে নিয়েছি। ভাবনা লেহেঙ্গা লেহেঙ্গা করে পাগল করে দিয়েছিল। তো যাই হোক, অবশেষে ভাবনা লেহেঙ্গা পাওয়া গেল। লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, আর সামনে থেকে কালারটা অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, দেখো ভাবনা কিন্তু লেহেঙ্গাটা পরে নিয়েছে। আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাবো। ভাবনা টাটা করে দে। টাটা, আমার বাড়িতে হবে। চলো টাটা। খুব